লোকসভা নির্বাচনে ফলাফল ঘোষণা না হতে যেন সক্রিয় হয়ে উঠল দুষ্কৃতীর দল। চারিদিকে যখন থমথমে পরিস্থিতি, তৎসময় বিশালগড়ে ঘটে গেল এক রক্তাক্ষয়ী সংঘর্ষ। জানা যায়, সোমবার একদল দুষ্কৃতীর হাতে রক্তাক্ত হন বিশালগড় জাঙ্গালিয়া এলাকার কতিপয় যুবক প্রসেনজিৎ দেবনাথ। দুষ্কৃতীদের অস্ত্রের আঘাতে যুবকের মাথা ফেটে চৌচির, এছাড়াও তার শরীরের একাধিক স্থানে ক্ষতবিক্ষত হয়ে পড়ে। শরীরের থেকে প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা পরিস্থিতি বিরাজমান। এদিকে ঘটনার খবর পেয়ে বিশালগড় মহকুমা হাসপাতালে ছুটে যান বিশালগড় মহকুমার পুলিশ আধিকারিক। উনি আক্রান্ত পরিবারের সাথে কথা বলে এবং ন্যায় বিচার পাইয়ে দেবার আশ্বাস দেন। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার রাতে আনুমানিক 7:30 নাগাদ প্রসেনজিৎ তার ব্যক্তিগত বাইক নিয়ে বাড়ি ফিরছিলেন। জাঙ্গালিয়া বিদ্যুৎ অফিস সংলগ্ন স্থানে পৌঁছতেই একদল দুষ্কৃতী তার ওপর অফিস সংলগ্ন স্থানে পৌঁছানো মাত্রই একদল দুষ্কৃতী তার পথ আগলে দাঁড়ায়। জানা গেছে, অভিযুক্তদের প্রত্যেকের হাতে দা, লাঠি, রড, এমনকি একটি পিস্তল মজুদ ছিল। তাকে বাইক থেকে নামিয়ে প্রথমে এলোপাথারি চড়, লাথি, ঘুষি এবং পরবর্তী সময়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে। তাতে আক্রান্ত যুবকের মাথা ফেটে চৌচির হয়ে যায়। একসময় আক্রান্ত যুবকের মাথায় পিস্তল ঠেকিয়ে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্তরা, এমনটাই অভিযোগ আক্রান্তের পরিবারের। এদিকে প্রসেনজিতের চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থলে পার্শ্ববর্তী জনগণ ছুটে গিয়ে তাকে প্রাণে রক্ষা করে। খবর দেওয়া হয় তার পরিবারের নিকট। খবর পেয়ে পরিবারের লোকজন তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। বলতে মানে হ্যাঁ, প্রসেনজিৎ আপনার বাড়ির থেকে সন্ধ্যার সময় আইতে আসলো, মানে আমরা দোকানের সামনে আমরা সব ডিসিশন আইতে আসলো। হঠাৎ করে আমরা ফোন করছে যে ভাই আমার মারতাছে। গেলাম গিয়া দি হ্যাঁ হ্যাঁ বিশাল দাস, হ্যাঁ বাবা রতন দাস, দাস নি তারা দাস, হ্যাঁ তারপরে আকাশ চক্রবর্তী, বিক্রম দত্ত, আমি বুঝি কাটা ওই মণি দত্তর ছেলে বিক্রম দত্ত, আর একজন আসলো কি আপনার রিপন রয়, মানে এই হ্যাঁ নাম বাবার নাম হয়েছে অজিত রয়ের ছেলে। আচ্ছা, আজকে কি হয়েছে? হ্যাঁ আজকে কি হয়েছে? আজকে এমন কিছু হয়েছে না, হ্যাঁ এমন কিছু হয়েছে না। হ্যাঁ হঠাৎ করে সন্ধ্যার সময় আইতো আসলো উপরে, মানে আমরা ড্রপ গেট, আমরা যেখানে বই সবসময় বই আর চাটা খাই, এখানে হ্যাঁ আইতো আসলো। আজকে ফোন করছে, আইতে আসছে পরে হঠাৎ করে ফোন করছে যে এখানে তো ভাই আমার মারতাছে, উমা গেছে তো আমার তো ভাই আমার তো হ্যাঁ বন্দুক দেখাইছে, আমার পিস্তল দেখাইছে, হ্যাঁ আমার পিস্তল দেখায় আমার মারতাছে, পিস্তল সে বাইক আছে বলে কমর থেকে। হ্যাঁ কার কাছে পিস্তল আছে? না, কার কাছে পিস্তলটা আসলো? বিশাল দাস। আচ্ছা, বিশাল দাসের নামে কইছে যে বিশাল দাসের কাছে পিস্তল আছে এমন মন। হ্যাঁ কি করে? হ্যাঁ বিশাল দাস কি করে? হ্যাঁ গাড়ি চালা, হ্যাঁ সেই করে এমন এমন কইছে। হ্যাঁ কইছে এরপরে হ্যাঁ পিস্তল লাগাইছে, হ্যাঁ বাইক ফেলাইছে, হ্যাঁ বাইকটা ভাই আমার বাইকটা বাইক ফেলাই আছে, বাইক ফেলাইছে, বাইক ফেলাই এসে হ্যাঁ মারতাছে, মাথার মধ্যে বাড়ি দিয়েছে, হাতের মধ্যে মারছে, হ্যাঁ পায়ে মারছে, হ্যাঁ হ্যাঁ তো পড়ে আছে, হ্যাঁ পুরো একদম মানে মরার অবস্থা হয়েছে। এখন আমরা গিয়ে যা আনছি নিচে পড়ে রয়েছে, কেউ নাই, ফেলাই আছে, সব বেঁকে আছে। যে আক্রান্ত হয়েছে এর নাম কি? হ্যাঁ প্রসেনজিৎ আপনার ওরফে কন্ট্রোল, মানে হ্যাঁ নামটাকে মানে বাড়ি কোন জায়গা? বাড়ি জাঙ্গালিয়া। আচ্ছা, এখন কোন নিয়ে আইছো? ওখানে আমরা বিশালগড় হসপিটাল নিয়ে এসেছি। আচ্ছা, তো এই বিষয় এটা কে থেকে কেন তার উপরে হামলা? কেন তার হামলা অনেক হের সাথে কি আছে না আছে আমরা তো জানি না তো কিছু। হ্যাঁ আচ্ছা, কি লেগা এই বিষয়ে কি তোমরা পুলিশে কিছু হ্যাঁ জানাইছো? পুলিশে লাইছি আমরা, আমরা সুষ্ঠু বিচার চাই, বিচার হইতেই ঠিক আছে, সুষ্ঠু বিচার হইতেই আমরা